तो कैसे हैं आप लोग। ভারতের ইউটিউব জগতে একজনের নাম যাকে চিনে না এমন মানুষ খুবই কম আছে, যার গলার আওয়াজ এবং রোস্টিং এর স্টাইল পুরো এশিয়াতে ফেমাস। হ্যাঁ, আজ আমি কথা বলছি অজয় নাগরকে নিয়ে, যাকে আমরা সবাই চিনি ক্যারিমিনাটি নামে। कैसे हैं आप लोग के साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना। মাত্র 10 বছর বয়সে ইউটিউব চ্যানেল খুলে আজকে আমাদের ভারতের 1 নম্বর চ্যানেল তৈরি করেছেন ক্যারিমিনাটি। এই যে দেখছো যে ছেলেটা এখন, এই ছেলেটাই ছিল ক্যারিমিনাটি, যে ছোটোবেলায় ফুটবল ট্রিক শেখাতো আমাদের ইউটিউবে। আজ ভারতের 1 নম্বর ইউটিউবার হওয়ার এই পথটা সহজ ছিল না। আজকের ভিডিওতে আমরা জানবো কেরির অজানা তথ্য এবং তার সফলতার কারণ। অজয় নাগর অর্থাৎ ক্যারিমিনাটি জন্ম 1999 সালে 12 জুন ভারতের ফরিদাবাদে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার চেয়ে টেকনোলজি এবং গেমের প্রতি বেশি আগ্রহী ছিলেন। অজয় যখন 10 থেকে 11 বছরের বাচ্চা, তখন সে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার কথা ভাবেন, কিন্তু তখনকার ইউটিউব আর এখনকার ইউটিউব অনেক আলাদা ছিল। 2010 সালে অজয় তার প্রথম ইউটিউব চ্যানেল খোলেন স্টিল এফআরএক্স নামের। এখানে তিনি গেম প্লে এবং ফুটবল ট্রিক্স শেয়ার করতেন। তবে দুর্ভাগ্যবশত সেই চ্যানেলটি ভালো ভিউজ আসতো না, তার কারণে সেই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। অজয় এখনই হেরে যায়নি, আবারও তিনি চ্যানেল খুলেছেন। 2014 সালে তিনি আরও একটি চ্যানেল খোলেন, যার নাম ছিল এডিক্টেড A1। এই চ্যানেলে গেম প্লে করার সাথে সাথে তিনি সানি দেওয়াল ও ঋত্বিক রোশনের মিমিক্রি করতেন। সেই সময় থেকেই তিনি বুঝতে পেরেছেন মানুষ তার কণ্ঠের সুর तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এবং তার রোস্টিং এর ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে উঠছেন। এবং এই চ্যানেলটিও সে বেশি দিন টিকে থাকতে পারেনি এবং সে তখনও পর্যন্ত হার মানেনি। তিনি আবারও একটি চ্যানেল খুলেছিলেন 2015 সালে। সেই চ্যানেলটির নাম দিয়েছিলেন ক্যারি দেওয়াল এবং পরে তা হয়ে ওঠে ক্যারিমিনাটি। তিনি প্রথম ভুবন বাম এর রোস্টিং ভিডিও তৈরি করেছিলেন भुवन बाम की वाइन्स, यस। तो हम डायरेक्ट आते इस प्राणी की थूत के ऊपर, एक बार ढंग से निहारो इसकी थूत। अरे ये नहीं है, हाँ ये जो जॉ लाइन के नाम पे मजाक चल रहा है ना, मतलब क्या ये बचपन में ईंट खाए हैं। এবং সেটি ভাইরাল হয়ে গিয়ে তার চ্যানেলটি একদিনের মধ্যেই অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় এবং সেই দিন থেকেই তিনি তার মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে পুরোপুরি ইউটিউবে মন দেয়। এরই 2015 সালে ইউটিউব খোলার পর 2016 সালে তার সাবস্ক্রাইবার হয়েছিল 1 লাখ এবং 2017 সালে হয়েছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সব থেকে বড় পরিবর্তন আসে 2020 সালে, যখন টিকটক বনাম ইউটিউব এসেছিল। তখন তার সাবস্ক্রাইবার এতটা গেইন করেছিল, এবারে সেইখান থেকে আর তাকে পেছন দিকে ফিরে দেখতে হয়নি, কারণ এখন তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হচ্ছে 40 মিলিয়নের বেশি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কোন ইউটিউবারে নিয়ে আসবো এটা একটু কমেন্টে বলে জানাবেন। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, টাটা, ভালো থাকবেন।